তোকে বলি ছমছমিয়া, সাদে তোকে বলি যে তুই বাচাল, বেশি কথা বলিস, এই জন্যই বলি। তোর এগুলো বলার কোনো দরকার ছিল না, কিন্তু তুই টুক টুক করে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ঠুকে দিলি। একদমই তাই, আমি ঠিক ধরেছি। আমি তোর ভিডিওটা আজকের অন্তত বার পাঁচেক দেখেছি, যে তুই কি বলতে চাইছিস একটু বুঝি তো ব্যাপারটা। 13 মিনিটের একটা ভিডিও তোর কমপ্লিট হয়ে গেছে ব্লগিংয়ে। এবার জানিস যে যদি একটু ভিউজ বেশি, রেভিনিউ বেশি আর্ন করতে চাই, তাহলে লেন্থ বাড়াতে হবে, ঠিক আছে? তার জন্য 10 মিনিট তোরা গেজিয়ে দিলি। আর কি বলছিস দুজনে মিলে? প্রথম কথা হচ্ছে তোরা হচ্ছে কথার উপর কথা বলিস, এটা একদমই মানে ঠিকঠাক নয়। মানে যখন মারু বলে তখন তোর বলার দরকার নেই, আবার যখন তুই বলিস তখন মারুর বলার দরকার নেই। একজনের কথা শেষ হবে আর একজন কথা বলবে, তাহলে শুনতেও ভালো লাগে, পরিষ্কার স্পষ্ট বোঝা যায়। কিন্তু না, তোরা তো তা করবি না। তোরা কি করবি? কথার উপরে কথা। আর মারুকে দেখেছি একদমই বেশি এটা করে। যখনই ছমছমিয়া কিছু বলে, ওর মনে হয় যে ছমছমিয়া সেইভাবে বলতে পারছে না, তাই মারু এক্সট্রা অর্ডিনারিভাবে শুয়ে বসে সেইগুলোতে আবার তাল মিলিয়ে সেই কথাগুলো বলে। তাতে কী লাভ হয়? নয় প্রপারলি ছমছমিয়াকে কথা বলতে দে, নয় প্রপারলি তুই কথা বল, নয় 10 মিনিটের মধ্যে 5 মিনিট তুই বলে নে, তারপর 5 মিনিট ছমছমিয়া বলুক। দুজন মিলে একই সাথে বক্তব্য রাখার কী মানে? আমাদের এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, তারা মা আর মেয়ে দুজনে মিলে ভিডিও করতো। সুন্দর তাদের প্রেজেন্টেশন ছিল। কীরকম? মা একটু বলতো, কিছুক্ষণ পর তার মেয়ে একটু বলতো, আবার তার মেয়ে একটু বলতো, তার মা একটু বলতো। কারোর সঙ্গে কারোর কথার জড়িয়ে যেত না, তারা তাদের মতোই বক্তব্য রাখতো। হ্যাঁ, পয়েন্ট তাদের এক, কিন্তু তাদের বক্তব্য একে অপরের পরিপূরকের মতো লাগতো। আমার খুব ভালো লাগতো এই ব্যাপারটা, সত্যি জিনিসটা খুব ভালো। তো তোদের মধ্যে সেই কোঅর্ডিনেট ব্যাপারটা নেই, বকেই যাচ্ছিস তুই, তার সঙ্গে তোর বউও তার কথার মধ্যে কথা, কথার মধ্যে কথা। এটা শুনতে ভালো লাগে না। আর তুই কি বলিস? তুইও বলছিস আর তোর বউও বলছে তোরা নাকি কিছু কমেন্টের উত্তর দিস না, ইগনোরই করিস। এই মাঝে মধ্যে বলতে হয়, বলতে আসিস, একদমই না। তোরা কন্ট্রোভার্সিটা এত বেশি চাইছিস, তোদের চ্যানেল তো একেবারে ভিউজ ডাউন হয়ে গেছে, তার জন্য তোরা কন্ট্রোভার্সিটা এত লেভেলের চাইছিস, যার জন্য টুকটাক টুকটাক প্রতিদিন প্রতিদিন ভিউয়ার্সদের নিয়ে তোরা বলতে বসিস, প্রায়ই দেখি। কোথাও উত্তর দিস না, তোরা তো ভিউয়ার্সের কমেন্ট নিয়েই থাম্বনেল টাইটেলে খেলিস, তোরা ভিউয়ার্সদের কমেন্ট নিয়েই বক্তব্য রাখিস, তাদের উত্তর দিস, এভাবে বলো না, ওভাবে বলো না। তোর কথাই চলবে ভিউয়ার্সরা? এভাবে বলো না, ওভাবে বলো না বললে ভিউয়ার্সরা শুনবে? তোদেরকে তো বহুবার বলেছি, তোদের যেই কমেন্ট পছন্দ হবে না, স্কিপ করে বেরিয়ে যাবি, নয় তাকে রিমুভ করে দিবি, নয় তাকে হাইড করে দিবি, নয় তার ডিলিট করে দিবি, নয় ইগনোর করবি। এতগুলো অপশান আছে, তারপরেও কমেন্টের উত্তর দিতে বসিস কেন? তার কারণ তোরা কন্টেন্ট হতে চাস, তার জন্য উত্তর দিতে বসিস। এমনি এমনি তোরা উত্তর দিতে বসিস না। আর জানিস এইরকম যদি 30 মিনিট মানে 23 মিনিটের ভিডিওর মধ্যে 10 মিনিট গজল ঢুকি, তাহলে ভিডিওর লেন্থটা বাড়বে। আর সেটা নিয়ে আবার ক্রিয়েটাররা কথা বলবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কথার মধ্য থেকে কথা বের করে, এটা তো তোরা জানিস। তার জন্যই করেছিস। কেন ভাঁড় বকছিস বলতো, যে এভাবে বলো না, ওভাবে বলো না? আমি এখানে একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছি পাবলিকালি, সেখানে সবাই এসে আমাকে ওয়াও ওয়াও বাবা এরকম বলবে হয়? কেউ আমার বিপরীতে বলবে, কেউ আমার পক্ষে বলবে, কেউ সেই ভিডিওটা ভালো লাগেনি তাই বলবে, কেউ অন্য ভিউয়ার্সদের নিয়ে বলবে, অনেকে অনেক রকম বলবে। তোরা এরকম চাস না, তোরা শুধু চাস ভালো ভালো ভালো, হেভি হয়েছে, হেভি ব্লগ দিয়েছো, এরম বলবে। কোনো তাদের কমেন্টের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, যা দেখবে সেটার উপর বিশ্লেষণ করে বলবে না। যাই হোক, কাকে বললি তুই কথাটা? মানে আমি ছমছমিয়াকে বলছি যে তোরা নাকি সব খাবার 70% অফে পাস। কাকে বললি কথাটা? হ্যাঁ, তোদের কোনো খাবার দাবারে 70% অফের কথা কেউ বলেছে? তুই সেদিনকে জুতোটা দেখিয়েছিলিস, সেই জুতোটা দেখিয়ে বললি যে আমার কাকুর সঙ্গে এতটা ভালো রিলেশন যে কাকু আমার জুতোটায় 70% অফ নিল। তা তুই যখন বলবি সেই কথাটা, তাহলে সেই কথাটা ধরতে হবে না? 70% অফ মানে বুঝিস? 1000 টাকার জিনিসের 300 টাকা দাম নিয়েছে, তাহলে যে 300 টাকা দাম নিয়েছে সে তো কিছু লভ্যাংশ রাখছে নাকি না? তাহলে একটা 1000 টাকার জুতো বিক্রি করে তার মানে সে 700 টাকা প্লাস লাভ করতো, তাই তোকে 700 টাকা ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপার কি?
কেন সব ভাঁড় বকিস বলতো? 70% অফ, এই যে 50% অফ, বাই ওয়ান গেট ওয়ান, এগুলো কি সবই দাম ধরে রাখা? সেগুলো শুধু চমক চমক, যে 50% অফ, বাই ওয়ান গেট ওয়ান, বা দুটো কিনলে একটা ফ্রি, এগুলো সবই এই সব ধরে রাখা ব্যাপার, বুঝলি? তো যাই হোক, তুই বলছিস আমরা কেন খাবো না, সব কিছুতে তো আমরা 70% অফ পাই সব খাবারে। মানে তুই কাদেরকে ধুর বানাস আমি বুঝে পাই না। 70% অফ না পেলে তোরা খেতিস না, এরম ব্যাপার? তুই যেরকম করে বলছিস যে আমরা কেন খাবো না, না তোদের খেতে কেউ বারণ করেনি তো, তোদের খেতে কেউ বারণ করেছে? হ্যাঁ, হ্যাঁ, এইবার কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই তো এখানে প্রেগনেন্ট লেডি হয়েছিল কোনো না কোনো সময়, তো তারা তাদের জায়গা থেকে বিচারটা করে। এইবার যেহেতু তোদেরকে দেখছে যে মারু কোনো কিছুতেই অরুচি নেই, সব কিছু খেতে পাচ্ছে, তাই তারা বলছে। কিন্তু হ্যাঁ, খাওয়ার নিয়ে কাউকে খোঁটা দেওয়াটা উচিত নয়। এই যারা বলছে আমি তাদেরকে অবশ্যই মনে করি যে আপনারা এসেছেন, এসে ভিডিও দেখছেন, ভিডিও ভুলচুক হলে বলুন, কিন্তু এই যে কাউকে খাওয়া নিয়ে খোঁটা, যে এত খায় তত খায়, এতবার খায়, সব কিছু খায়, হাবড়ে খায়, সবসময় গিলছে, এই যে কথাগুলো, এগুলো ঠিক নয়। এত অভদ্রভাবে কথা বলে তো আপনি আপনার জায়গাটা নষ্ট করছেন, তাই সেটা কখনোই ঠিক নয়। এইবার এখানে ছমছমিয়া বলছে যে এই যে আমাদের খাবার দেখছেন, আমরা তো পরপর 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 সব খাচ্ছি না, মানে মারু খাচ্ছে না। তো মারু কী করছে, সকালবেলা একটা টাইমে খাচ্ছে ব্রেকফাস্টে, একরকম খাচ্ছে, তারপরে সন্ধেবেলা খাচ্ছে, দুপুরবেলা খাচ্ছে, রাত্রিবেলা খাচ্ছে। কিন্তু আপনারা যেহেতু এই 24 ঘন্টাটা 24 মিনিটে দেখছেন, মানে আমরা এডিট ফেডিট করে সব বাদ দিচ্ছি, তাই পরপর 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 খাওয়াগুলো চলে আসছে, তাই আপনারা মনে করছেন এটা। এবং আপনি তুই আবার সাজেশান দিয়েছিস যে আপনি আপনার সারাদিনের খাবার মানে তুলবেন, ক্যাপচার করবেন, করে তারপরে হচ্ছে তোমার এডিট করবেন ভিডিওটা, তারপরে দেখবেন যে সবসময় খাওয়াই দেখা যায়। এটা আমি ছমছমিয়ার সঙ্গে একমত। অ্যাকচুয়ালি 25 মিনিটের ভিডিওর মধ্যে যদি সকাল থেকে সন্ধে বারবার খাওয়ার জিনিসগুলি ক্যাপচার হয় আর পরপর দেখানো হয়, তাহলে লোকের কাছে ওই ব্যাপারটা লাগে যে সবসময় তো খাওয়াই দেখাচ্ছ। এবার কথাটা হচ্ছে, তোরা যদি অন্য অ্যাক্টিভিটিসও বেশি করে দেখাস, তাহলে আর এই কথাটা বলা হয় না। কিন্তু যদি সারাক্ষণ এই সকাল সন্ধে বিকাল এই খেয়েছি, ওই খেয়েছি, সেই খেয়েছি, এইগুলো একসাথে যদি এরকমভাবে এডিট করে এক জায়গায় করে দেখাস, তাহলে ওই খেয়েছিই হবে ব্লগ। তুই একা তো ব্লগ করিস না, বহু লোক ব্লগ করে, তারাও তো খায়, রাত্রিরে খাবার দেখায়, দুপুরের খাবার দেখায়, ব্রেকফাস্ট দেখায়, তারা কি খেয়েছে, কি রান্না করেছে দেখায়, সবাই দেখায়। কিন্তু তাদের কিন্তু এই এতটা কনজাস্টেড খাওয়া দেখানো হয় না, কারণ তারা ভ্যারাইটি অফ জিনিস দেখায়। তো তুই বারবার যদি খাওয়ার জিনিসগুলো দেখাস, তাহলে ওই জিনিসটা শুধু খাবারময় হয়ে যায়, তার জন্য লোকে বলছে। অবশ্যই আমি যারা বলছে তাদেরকে কখনো সাপোর্ট করব না। একটা প্রেগনেন্ট মেয়ে, সে যদি সত্যি তার মানে শরীর ঠিক রেখে খাবার দাবার খেতে পারে এবং সেই খেলে তার পুষ্টিটা তার বাচ্চার লাগবে, তাহলে অবশ্যই তার খাওয়া উচিত, তার যদি কোনো রকম প্রবলেম না হয়। হ্যাঁ, তবে বহু লোক ওকে এই কমেন্টটা করে যে এত ঝাল খেও না, এত তেল মশলা খেও না, এগুলো ঠিক বলে, কারণ প্রেগনেন্সির সময় এগুলো বলে। আর ঝাল খেলে নাকি বাচ্চার ঝাল লাগে, এইসব অনেক ধরনের কথা হয়। চা কফি কম খেতে বলে, দুধ চা কম খেতে বলে, এগুলো সবই অ্যাসিডের প্রবলেম যেন না হয়, দুধ চা খেলে তো অ্যাসিডের প্রবলেম হয় এই জন্য বলে, লঙ্কা খেলে ঝাল, পেট জ্বালা জ্বালা করে, এইসব যেন না হয়, কোনো রকমের কিছুর জন্য যেন ওষুধপত্র বেশি খেতে না হয়, এই জন্য লোকে বলে। আর একটা জিনিস খুব আসে, সেটা হচ্ছে যে ও ভাত গরম করে খায়। তো অনেকে দেখি বলছে যে ভাত গরম করে না খেয়ে পান্তা খাও। হ্যাঁ, পান্তা ভাত খাওয়া কিন্তু ভালো শরীরের জন্য, আমি শুনেছি। আর ভাত গরম করে খেলে ওই অ্যাসিড, পেটের প্রবলেম এগুলো হয় শুনেছি, আর কি হয় আমার জানা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, 2-3 দিন আমি মারুকে নিয়ে কন্টেন্ট করিনি। সবসময় তো সব কিছু নিয়ে কন্টেন্ট করা যায় না। আমাদের কাছে আমি মেনলি ফোকাস থাকি ধরো টিনু, খোকা, ম্যান্ডি, মারু, এইসব নিয়ে ফোকাস থাকি। এইবার যদি বাইরে থেকে কোনো কন্টেন্ট চলে আসে, হ্যাঁ, যেগুলো হচ্ছে হট কন্টেন্ট যেগুলো বলে, তাহলে সেগুলোকে নিয়ে আবার কাজ করি। তখন কী হয়, এই কন্টেন্টগুলো একটু চেপে যায়। এগুলো তো রয়েছে মোটামুটি, তো সেই জন্য মারুকে নিয়ে কন্টেন্ট করা হয়নি। মারুকে নিয়ে অনেক দিনই আমি কন্টেন্ট করিনি। তো যাই হোক, এটা নয় যে কন্টেন্ট করি মানে বিরাট কিছু করেছি, তা নয়, যে কন্টেন্টের মতো কন্টেন্ট যখন পাবো তখন নিশ্চয়ই করব। তো যাই হোক, আজকের আমাদের ছমছমি আর ডেকেছে উত্তর দিতে গিয়ে, তার জন্য। আচ্ছা,
ছমছমিয়া বলছে তোমরা যেন আবার এটা মনে করো না যে আমি আর আমার বউ দুজনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাকিমা। হ্যাঁ, কারণ 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 এইটা বললে যে আমরা যদি বলি যে অন্যদের থেকে হয়তো একটু বেশি আমরা কাকু কাকিমা হিসেবে করি, এই কথাটা বললেই অন্য লোকেরা বসে পড়বে, একটু কিছু খুঁত পেলেই তো বসে পড়বে। তা তোর এই কথাটা বলার কি দরকার যে তুই একটু বেশিই করিস? কাকু কাকিমা হিসেবে তোদের যতখানি করা তোরা সেটা করিস, এটা তুই যদি বলতিস কোনো ব্যাপার ছিল না। তুই কি করে জানলি যে অন্যরা কম করে? জানিস না তো অন্যরা কম করে কি বেশি করে, তুই কোনোটাই জানিস না। তাহলে তুই যদি এই কথাটা বলিস যে অনেক কাকু কাকিমার থেকে আমরা একটু বেশিই করি, কি করে জানলি যে অন্য কাকু কাকিমারা কি করে? এইবার তোরা বলতে পারিস তোদের কাকু কাকিমারা তোদের জন্য এগুলো করেনি, তোদের বক্তব্য অনুযায়ী। প্রথম কথা হচ্ছে তোদের সাথে মানে তোর বাবার সাথে তোদের কাকু কাকিমাদের সম্পর্কটা কেমন ছিল সেটা আগে মেন ফ্যাক্ট, সেটা মারুর ক্ষেত্রেও তোর ক্ষেত্রেও, কারণ সম্পর্কের উপর তো নির্ভর করে। এই যে তোর দাদার সঙ্গে তোর সম্পর্কটা কীরকম সেটার উপরে নির্ভর করবে অনেক জিনিসটা। তো এটা হচ্ছে মেন ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আগেকার দিনের মানুষেরা অত এই শো অফে বা জিনিসপত্র দেওয়াতে বিশ্বাসী নয়, তাদের ভালোবাসাটা আবার অন্য রকম ছিল। তাদের ভালোবাসাটা এইসব দেয়া খাওয়ানো মাখানো ধোয়ানো পড়ানো এইসবের মধ্যে ছিল না, তাদের ভালোবাসাটা অন্য রকম। তাই সেটাকে তুই কম্পেয়ার করতে পারিস না, ঠিক আছে? আর তোরা কাকু কাকিমা হিসেবে বেটার কিনা জানি না, যেহেতু তোরা ক্যামেরা করিস তাই তোরা দেখানোর চেষ্টা করিস, সেই জন্য আমাদের সামনে চোখে পড়ছে, আর কিছুই না। এই যে তুই এই কথাটা বললি, যখনই বলবি এই কথাটা যে আমাদের একটা খুঁতে লোকে বসে পড়বে, আবার বসে পড়বে, লোক এমনিও বসবে অমনিও বসবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলেই বসে পড়ে। তাহলে তুই সেরকম কথা বলে ইনস্টিগেট করবি আর তারপরে বলবি লোক বসে পড়বে। লোক বসবে না কেন? দেখ তো তোরা পিওর কন্ট্রোভার্সি ছাড়া এমনি পিওর ব্লগিং দে, দেখ তো লোকে বসতে পারে কি না। তোরা পিওর ব্লগিং দিবি না, সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়বি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসলে দোষ। এবার যার যা ক্ষমতা, যে পারে করতে সে করবে, যে পারে না সে করবে না। একটু কিছু খুঁত পেলে মানে খুঁত তোরা রাখছিস কেন জেনে শুনে? তাহলে জেনে শুনে খুঁতটা রাখছিস কেন? এমন কথা বলছিস কেন যেটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে? আচ্ছা, এবার তুই বলছিস যে সবার থেকে একটু বেশি করি। এই বেশি কমটা বলবি না, এই যে আপেক্ষিক কথাটা অনেকের থেকে বেশি করি, একটু বেশিই করি, এই যে কথাটা বলি, এতে কি বলতো বোঝা গেল যে তুই একটু অহংকার দেখাচ্ছিস, আমরা একটু বেশি করি। কি করে জানবি তুই সবার থেকে বেশি করিস কি কম করিস কি কারোর থেকে বেশি করিস? এরমভাবে বললে তখনই তোকে বাচাল বলতে হবে, তখনই তোকে বলতে হবে তুই একটু এক্সট্রা কথা বলিস, তখনই তোকে নিয়ে কন্ট্রোভার্সিটা হবে, বুঝলি? আচ্ছা, তুই কি বলছিস এভাবে বলো না, এভাবে কন্টেন্ট করো না তোমরা। আমাদের তো সব জিনিস আমাদের ক্যামেরা বন্দি করা হয় না, 25 মিনিটের মধ্যে কি 24 ঘন্টার জিনিস দেখানো যায় না। হ্যাঁ, তাই জন্য আমরা মানে দেখাতে পারি না, ঠিক আছে? তো এভাবে বলো না। তুই কেন অন্য লোককে রিকোয়েস্ট করছিস যে এভাবে বলো না? তুই ইগনোর কর, বললেই বা তোর ঘন্টা। তুই তো জানিস যে তুই কাকু বা মারু কাকিমা হিসেবে কতটা তোরা তোদের মানে ভাইপো বা ভাসুরপোর জন্য করিস, তোরা তো জানিস, তোরা তো কনফিডেন্স, এবং তাদের ফ্যামিলির লোকও জানে, মানে তার মা বাবা তোর মা বাবা সবাই জানি যে তোরা কতটা ওদের জন্য করিস। তাহলে এই ভিউয়ার্সরা এসে 20-25 মিনিটের ভিডিও দেখে কি ভাবলো কি বুঝলো আর কি বললো, তাহলে তোদের সত্যি কিছু এসে যায়? তাহলে এটাকে নিয়ে এভাবে বলো না, অদ্ভুত কথা। আচ্ছা, তারপরে কি বলছিস? তারপরে বলছিস যে ওদের মা বাবারাই আলটিমেটাম, ওর মা বাবা যা করবে আমরা কি তাই করব? ওর মা বাবা, আমরা তো গার্জেন নই, ওর মা বাবা একদমই তাই, একদমই তাই, ওর মা বাবাই ওর আলটিমেটাম। তোরা ক্যামেরায় ওদেরকে দেখাস, তোরা ক্যামেরায় ওদেরকে নিয়ে আসিস, তার জন্য ভিউয়ার্সরা তোদের ওই ব্যাপারে কথা বলে, নালে বলার দরকার নেই। তোরা যদি ক্যামেরায় না নিয়ে আসতিস বলতো, তোরা যেহেতু ক্যামেরায় দেখাচ্ছিস, বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছিস বেড়াচ্ছিস, তাদের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিস, তাই লোক বলছে। নাহলে সবাই জানে যে বাবা মার জায়গা কাকু কাকিমা নিতে পারে না, এটা তো স্বাভাবিক। তুই সেটাই বলছিস। আবার সেখানে মারু আবার বলছে যে আমাদের সন্তান হলে আমরাও সেটা করবো। সবাই জানে যে তোর যখন সন্তান হবে, তুই তোর সন্তানের জন্য যতটা করবি নিশ্চয়ই ভাসুরপো ভাসুরজির জন্য ততটা করবি না। তার মানে এটাও ভাবিস না যে পৃথিবীতে এমন লোক নেই যারা ভাসুরজি বা ভাসুরপোর জন্য সেরকম কিছু করে না, তারা নিজের ছেলের মতোই তাদেরকে মানুষ করে, এরকম প্রচুর উদাহরণ আছে। তাই তোদের জানাটাই তো শেষ জানা নয়, তাই না? আচ্ছা, এবার তুই বলছিস যে দেখো
কিছু ব্লগার আছে যারা ছুঁচ দিলেও দেখায়, তাদের কথা বলতে পারবো না। এই যে আবার একটা এক্সট্রা কথা, কোনো ব্লগার ছুঁচ দিলেও দেখায় কি দেখায় না, কি শো অফ করে, সেটা আলাদা কথা। তোর তো অন্য ব্লগারদের সঙ্গে তুলনামূলক আলোচনা করার দরকার নেই। তুই বলতে পারিস যে সমস্ত কিছু আমরা ক্যামেরা করি না, তার জন্য তোমরা দেখতে পাও না। এবার ব্যাপারটা কি বলতো, যেহেতু মেলায় যাওয়া হয়েছে, সেখানে দেখতে পাচ্ছে লোকে, এবার তুই যদি যে জিনিসগুলো খাইয়েছিস সেগুলো ক্যামেরাবন্দি করিসনি, মেলার মধ্যে আমরা দেখতে পাইনি, তাহলে সেটা নিয়ে তো ভিউয়ার্সরা বলবে, তাই না? এবার তুই আগে দই খাইয়েছিস, লস্যি খাইয়েছিস, লজেন্স খাইয়েছিস, লোক তো দেখছে না, লোক দেখেনি, তার জন্য বলে না। এবার যেটা ক্যামেরায় দেখা যাবে সেটা নিয়েই লোকে আলোচনা করে, যেটাই ক্যামেরায় দেখা যাবে না সেটা নিয়ে লোক কী করে আলোচনা করবে, করতে পারবে? এবার তুই যদি যখন ক্যামেরা করছিস বা যখন মেলার মধ্যে ছিল তখন যদি সেই খাবার দাবারগুলো কেউ না দেখতে পায়, তাহলে এটা বলবে যে একটা বাচ্চা মানুষ, তাই কিছু কিনে দিলে না, কিছু দিলে না, হ্যাঁ না তা না, এটা বলবে। এবার যদি তোরা একটু ছোট্ট করে ক্যামেরা করে দিতিস যে এগুলো কিনেছি, বা নিয়ে এসে যদি দেখাতিস যে এগুলো কিনেছিস, তাহলে লোক বলতো না। কিন্তু সেগুলো তো দেখতে পাইনি, তার জন্য, মানে তোরা দেখাসনি তার জন্য দেখতে পাইনি, বা সবটা ক্যামেরা করা সম্ভব হয়নি তার জন্য দেখতে পাইনি। তো দেখতে পাইনি বলে তো লোক বলছে, তো তোকে তো সেই জিনিসগুলো ক্যামেরা করতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট তোর চ্যানেলের জন্যে। তোরা যখন মেলায় গেছিস এবং সেখানে ওই বাচ্চা মানুষটা রয়েছে, তো কোয়াইট ন্যাচারাল এই কথাটা উঠবে। আমরাও যদি আমাদের সঙ্গে কোনো বাচ্চা মানুষকে নিয়ে যাই আর তার হাতে একটা জিনিসও না দিই, না খাওয়াই, তাহলে আমাদেরকেও লোক বলবে। কিন্তু সেটা যদি দেখাই, তবে তুই দেখিয়েছিস মেলার মধ্যে, অথচ তোর কিনে দেওয়াও দেখেনি, তোর খেলনা কিনে দেওয়াও দেখেনি, তাই বলছে। এবার বাড়িতে এসে যদি তুই দেখিয়ে দিতিস যে এই দিয়েছি, ও নিয়ে চলে গেছে আর এটা এখানে রয়েছে, তাহলেও লোক বলতো না, ঠিক আছে? আর সারাদিন তুই ওকে কি খাইয়েছিস সেটা যদি মানে দেখিয়ে দিতে পারতিস, তাহলেও লোক বলতো না, না দেখালে সেটা বলবে। এবার তুই ক্যামেরার বিয়ন্ডে কি করছিস সেটা দর্শকদের জানার কথা নয়, ঠিক আছে? দর্শকরা কি করে বলবে? দর্শকরা যা দেখছে তার উপর বলছে। তুই একটা কথা বললি, তোর মানুষ জানে আর কি, যে তুই সামনে থাকলে কোনো কিছুই ওকে আটকাতে পারবে না। দেখ, হাজব্যান্ড রয়েছে স্ত্রীকে প্রোটেক্ট করবার জন্য, কিন্তু মেলা ভিড়ের প্রাঙ্গণে ঠেলা ঠেলি গুতি প্রচুর হয়। তো সেখানে তুই সামনে থাকলেও ওকে কেউ মানে আঘাত করতে পারবে না, এই কথাটা সত্যি না। আশেপাশে ডাইনে বাম থেকে অনেক রকম চাপ আসে। এবার তুই বললি কি আমি মেলায় গেছি তাই জন্য মানে ও যাবে না, ওর মন খারাপ হবে, তাহলে তোর যাওয়ার দরকার ছিল না। তাহলে তোর যাওয়ার দরকার ছিল না, কারণ তোর এবং তোর বইয়ের কাছে প্রেগনেন্সিটা এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় একটা মেলা স্কিপ করলে কিচ্ছু যায় আসতো না। কিন্তু না, তোমাকেও মেলা দেখতে হবে, আর তোমার বইয়ের আবার মন খারাপ হবে বলে বউকেও নিয়ে যাবে। তো প্রেগনেন্সির সময় লোকের ঠেলাঠেলি, ভিড়, এইসবগুলো লোক অ্যাভয়েড করতে বলে। তার কারণ সাফোকেশন হয়। সাফোকেশন বুঝিস? সাফোকেশন হয় মানে শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, চারিদিকের যে লোকের গায়ের গন্ধ, ঘামের গন্ধ, চারিদিকে ভিড়, এইসবের জন্য প্রবলেম হয়, তাই জন্য লোক বলে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে প্রেগনেন্ট লেডি ভিড়ভাট্টার মধ্যে কিভাবে কার থেকে ধাক্কা লেগে যাবে, কোথায় হোঁচট খাবে, কোথায় পড়ে যাবে, এরকম অনেক কিছু বিপদ আপদ হতে পারে, তার জন্য ভিড় এড়াতে বলে। তো খারাপ কথা কি বলে? তাহলে তোদের 1 বছর তোরা বাবা মা হবি, এত দায়িত্ব নিবি, তাহলে তোরা সেই 1 বছরের জন্য একটা মেলা স্কিপ করতে পারছিস না, না তুই আর না তোর বউয়ের মন খারাপ হবে, তার বউকেও না নিয়ে গিয়ে পারছিস না, তাহলে তোদের কি বলবে বল? মানুষ তো বলে যে এই সময় ভিড় ঠিড় এড়াতে, কিন্তু তোদের তো মনে হচ্ছে যে না, হ্যাঁ, 1 বছর মেলা না দেখলে অনেক বিরাট কিছু তোদের প্রবলেম হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে লোক বলবে না যে কি দরকার আছে এগুলো, কি দরকার? তুই বলছিস যে ও জানে আমি কতটা প্রোটেক্টেড। সবার হাজব্যান্ডরাই চায় তাদের ওয়াইফদের প্রোটেক্ট করতে, ঠিক আছে? আর সবার হাজব্যান্ডরাই তাদের ওয়াইফদের প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার চেষ্টাই করে বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপশনাল কিছু আছে। তো তার মানে এই যে আমার হাজব্যান্ড যদি সামনে থাকে তাহলে আমার আর কোনো আঘাত লাগার চান্স নেই, এরকম ব্যাপার আছে? আশেপাশে ডাইনে বাইরে হতে পারে না, আমি হোঁচট খেতে পারি না, আমার কোনো জায়গায় লেগে যেতে পারে না? যে ফালতু বোগাস কথাগুলো বলিস না, মানে আশ্চর্য লাগে। ও জানে ওর হাজব্যান্ড ওকে সেই নিজেকে এতটাও মানে বিরাট কিছু হনু ভেবে ভেবে ফেলিস না যে আমি থাকলে ওর কোনো বিপদ আপদই আসবে না। কে বলেছে? কে বলেছে? বিপদ কার কখন কোথা থেকে আসতে পারে কেউ বলতে পারে? তুই প্রোটেক্টেড হাজব্যান্ড, সেটা বুঝলুম, সেটা বুঝতে পেরেছি, তুই প্রচুর প্রোটেক্টেড হাজব্যান্ড। তার মানে এই যে তুই আছিস বলে আর কোনো বিপদ আপদ আসতে পারবে না?
মানে তুই এমন এমন সিলি সিলি কথা বলিস, কি বলবো। যাই হোক, যারা যেসব ভিউয়ার্সরা খাবার নিয়ে খোঁটা দেন তাদেরকে বলবো প্লিজ দেবেন না। যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটা খাবে, যার ডাক্তার যেভাবে সাজেস্ট করবে সেভাবে খাবে। আপনারা এত কিছু বলবেন না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি ব্লগ দেখেন আর সেখানে সত্যি তো 25 মিনিটের মধ্যে যদি ও সারাদিনের খাওয়ার রুটিনটাই দেখায়, তাহলে তো আপনার খাবার 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 খাবারই মনে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, তুই কি বললি যে কিছু কিছু ব্লগার আছে যারা ছুঁচ কিনলেও, মানে ছুঁচও কাউকে দিলে দেখায়। আরে তোরা এটা বুঝিস যে তোদের ব্লগিং মানে কি? তোদের ব্লগিং মানেই তো তোদের ডেলি লাইফস্টাইল দেখানো, এবং সেখানে শো অফটাও থাকবে, কাকে কি দিচ্ছিস, কার জন্য কি কিনছিস। তোরা যদি সেটা না দেখাস তাহলে তো স্বাভাবিক ব্যাপার, লোকে প্রশ্ন করবে। তুই অন্য ব্লগারদের সঙ্গে কেন টানলি যে তারা ছুঁচ কিনলেও দেখায়? তারা কি দেখায় সেটা ডাজন্ট ম্যাটার, তুই কি করছিস সেটা ম্যাটার। তোর এই তুলনামূলক আলোচনা কিসের জন্য? যে কিছু ব্লগাররা এরকম কিনলে দেখায়, আমরা কাকু কাকিমা হয়তো আর বাবা মায়ের রোল প্লে করবো না, কেউ বলেনি তোদেরকে যে বা আমার রোল প্লে করতে, কেউ বলেনি। আর সবাই জানে যে নিজের বাচ্চা নিজের বাচ্চাই হয়, তুই ওদেরকে দাদার বাচ্চা হিসেবেই ট্রিট করিস, এটাই স্বাভাবিক ব্যাপার, সেটা সবাই জানে। কিন্তু তুই, তোর বউ দুজনে মিলে ওই অর্ক আর সৃজাকে নিয়ে একটু বেশিই করিস, দেখাস, ঠিক আছে? তার জন্যই লোক বলে, ঠিক আছে? ভাইপো ভাইজিকে নিয়েই তোরা একটু শো অফটা বেশিই করিস যে প্রচুর ভালোবাসি, আর তার জন্যই লোক বলতে আসে, নাহলে লোকের কি ঘন্টা, বুঝলি কি না? তো যাই হোক, বক্তব্যটা খুব সিম্পল, সেটা হচ্ছে লোক যা দেখবে তার উপর কমেন্ট করবে। তোরা যদি সেই কমেন্টটা ইগনোর না করতে পারিস তাহলে তোদের সোশ্যাল মিডিয়াতে থাকার কোনো দরকার নেই। কমেন্ট ইগনোর করতে জানতে হবে। কে কী বললো সব কিছু নিয়ে বসে পড়লি, তার মানে তোরা টোটালি কন্ট্রোভার্সি চাইছিস। আর কন্ট্রোভার্সি চাইলেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই তখন আবার লোকের জ্বালা করবে যে একটা প্রেগনেন্ট লেডিকেও ছাড়ছে না। তো প্রেগনেন্ট লেডির বর এখানে বাচালামি করবে, প্রেগনেন্ট লেডির বর বলছে 70% অফ দিয়ে আমরা খাবার পাই। কেন তোর খাবার 70% অফ না দিলে কি তুই খেতিস না? তো এগুলো বলবে, আর তাকে বললে তখন আবার আপনাদের ফাটবে। আবার বলবে যে কিছু কিছু ক্রিয়েটার আছে আমাদের একটু খুদ পেলেই বসে যাবে। তো তোরা খুদ জানিস যখন, খুদের কাজ করবি কেন? যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল এই ভিডিওটাতে। আচ্ছা, এটা 2 দিন আগেকার ভিডিও, সেটা দিয়েছেও, মানে আরও একটা ভিডিও দেবে যেটা হচ্ছে তোমার কাল আসবে, তারপরে ঈদের ভিডিও আসবে, তো ঈদের ভিডিও করেছে সেটাও দেবে। আচ্ছা, তো দেখা যাক কি ভিডিও দেয়, কি করে না করে। আর হচ্ছে তোমার আর কিছু মানে ওর ব্লগ দেখে বলার কিছু নেই, এখানে ছমছমিয়াকেই আমার বলার ছিল। আর ছমছমিয়া মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে, সেটা বুঝতে পারলাম। কে কোথায় কি বলছে, কতটা বলছে, কি না বলছে, যদি কেউ না বলে তাহলে আবার বলানোর জন্য উৎসুক হয়, তার জন্যই তো বেশি বকে। তো টাটা বন্ধুরা, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে।